হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর ইউটিউব চ্যানেলে এসেছি। আমার এই চ্যানেলটাতে বহুদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না। আজকে আলোচনা করব সামনে যে রেল এক্সাম আসছে সেটা সম্পর্কে। রেলের যে প্যাটার্ন আপনারা তো সবাই অলরেডি জেনে গেছেন, কিন্তু তার মধ্যেও অনেক কিছু জানার বিষয় আছে। হয়তো অনেকে প্রথমবারে জেনেছিলেন, তারপরে ভুলে গেছেন। দেখুন, টার্গেট রেলওয়ে এনটিপিসি 2025 আরআরবি এনটিপিসি সম্পর্কে আজ আলোচনা করব, যেটা হচ্ছে সিবিটি 1। ফার্স্ট পেপার যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে সিবিটি 1। এই সিবিটি 1 পেপারটা হবে কম্পিউটার বেসড এক্সাম। কম্পিউটারে আমাদের টাইপিং বা মানে কোনো কিছু সিলেক্ট করে করে পরীক্ষা দিতে হবে, যেটা আপনারা ওই টিসিএসের এক্সামগুলোতে দিয়ে থাকেন। এগুলো ওই টিসিএস বেসড এক্সামই হয়। এক্সাম আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে জুন মাসের দিকে। অলরেডি তার আগেও আসতে পারে, তার পরেও আসতে পারে, কিন্তু পুরোপুরিভাবে বলা যাচ্ছে না। তাই জন্য আমরা একটা জিনিস বলতে পারি, ফলো করতে হবে আরআরবি ওয়েবসাইট অল টাইম। ঠিক আছে, এইবার এক্সাম প্যাটার্ন ফর সিবিটি 1। প্রথমে এক্সামে কি থাকবে সেটা দেখে নেন। জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল এই অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের তিনটে বিষয় থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তিনটে বিষয় থাকে, যেটা আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। তার মধ্যে হচ্ছে জিকে। জিকের পার্টটা কিন্তু অনেক বড়। এর সাথে থাকে জিএস। জিএসের মধ্যে কী কী থাকে, যেরকম হিস্ট্রি, ইকোনমি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স। সায়েন্সের আবার তিনটে পার্ট থাকে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। তারপরে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট এই এক্সাম ক্র্যাক করার জন্য। এতে থাকে আমাদের টোটাল 40 পিস কোয়েশ্চেন্স, সেটা হচ্ছে 40 নম্বরের। ওকে, তারপরে এটা হচ্ছে এনটিপিসি সিলেবাস। ম্যাথ হচ্ছে, ম্যাথের মধ্যে যেরকম অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত বেশি থাকে, তার সাথে থাকবে অ্যাডভান্স। পাটিগণিত এবং অ্যাডভান্স এই দুটো সব থেকে ইম্পর্ট্যান্ট। 30 পিস থাকবে, 30 নম্বরের। তারপরে জিআই রিজনিংয়ের মধ্যে থাকবে 30 পিস, 30 নম্বরের। আর একটা জিনিস বলে রাখা ভালো, সব থেকে বেশি যেটা নাম্বার ওঠে সেটা কিন্তু জিআই থেকেই বেশি নাম্বার ওঠে। সাধারণ পাবলিক যারা যারা মনে করেন বেসিক কিছুই জানে না, সবে এসছে, 3-4 মাস ইউটিউব থেকে ভিডিও করে নিয়েছে, তারাও কিন্তু জিআই করতে পারে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, আগে এইটা হতো, বর্তমানে পরিস্থিতি জিআই কিন্তু অতটাও সহজ দেয় না। দেবে, আপনি 10 পেতে পারেন, কিন্তু অতটাও সহজ দেবে না। 30 তুলতে হবে এখানটায়, লক্ষ্য করছেন, 30 তুলতে হবে। টোটাল হচ্ছে 100 পিস। 100 পিস প্রশ্ন আসবে, তার মধ্যে 100 নাম্বারের। এখানটা বলে রাখা ভালো, 90 মিনিট থাকবে। 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট। এই যে 1 ঘন্টা 30 মিনিট আমাদের পরীক্ষার টাইম। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, এইটা মাথায় রেখে তারপরে কিন্তু উত্তর দেবেন। কতটা? 1/3, 3 ভাগের 1 ভাগ, মানে 3টে ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। আপনি যদি প্রশ্নের উত্তর জেনে থাকেন তবে টিক মারবেন, কিন্তু যদি দেখেন আপনার প্রশ্নের উত্তর জানা নেই, সেটা বাতিল করে দেবেন, বাতিল করে এগিয়ে যাবেন। সবার লাস্টে আসবেন। যদি আপনার 50-50 যদি থাকে, 50-50, তবে আপনি অ্যাটেম্প্ট করতে পারেন প্রশ্ন, তা নাহলে নেগেটিভ মার্কিং করবেন না। নেগেটিভ মার্কিং যতই করবেন বেশি, তত কিন্তু আপনার আসল মার্কস থেকেই নাম্বার কাটা যাবে, এটা মাথায় রাখবেন। ওই জন্য যত চেষ্টা করবেন নেগেটিভ মার্ক যেন কমিয়ে ফেলতে। নেগেটিভ মার্ক একদম করবেন না। যদি সঠিক প্রশ্নের উত্তর জানেন তবে দেবেন, তা নাহলে অ্যাভয়েড করবেন। সাধারণ ছাত্রছাত্রীরা 90 মিনিট পাবেন, যেখানে পিডাব্লিউডিরা 120 মিনিট পাবেন। সাধারণ পাবলিক মানে যাদের কোনো সমস্যা নেই তারা হচ্ছে 90 মিনিট পাবে, আর যাদের একটু সমস্যা আছে তারা 120 মিনিট পাবে। তারপরে এটা হচ্ছে সিবিটি 1-এর প্যাটার্ন, যেটা বললাম এক্সাম প্যাটার্ন সিবিটি 1-এর বললাম। এবার এটা যেই পাস করবেন, মনে করেন আপনি পাস করেছেন, খুব ভালো করে পড়াশুনো করে পাস করেছেন, এরপরে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে সিবিটি 2। এই সিবিটি 2তে হচ্ছে প্রথম আসবে জেনারেল অ্যাওয়ারনেস,
এখানে জিকে থাকবে, জিএস থাকবে, সিএ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জেনারেল নলেজ থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 50 পিস 50 নম্বরের। ম্যাথ থাকবে, অ্যারিথমেটিক এবং এখানটা অ্যাডভান্স থাকবে কিন্তু প্রচুর পরিমাণে। এখানে হচ্ছে 35 নম্বর, 35টা মার্কস। জিআই থাকবে রিজনিং 35 পিস 35 মার্কস, টোটাল 120, টোটাল থাকবে 120 পিস 120 নম্বরের। এখানে কিন্তু একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিবিটি 1-এ যেখানে আমরা 100 নম্বরের প্রশ্নের জন্য 1.5 ঘন্টা সময় পাচ্ছিলাম, এখানে 120 নম্বরের প্রশ্নের জন্য ওই একই 1.5 ঘন্টাই সময় পাবো। এটা মাথায় রাখবেন, 1.5 ঘন্টায় আমরা সময় পাবো, এখানে কিন্তু অনেক কম সময়। তার উপরে আবার 20 পিস বেশি আমাদের করতে হচ্ছে প্রশ্ন। এখানেও নেগেটিভ মার্কস আছে, 3টে ভুলের জন্য 1 নম্বর বিয়োগ হবে বা কাটা যাবে 1/3। সিবিটি 1 এবং সিবিটি 2 এর জন্য কোয়ালিফাইং পাস মার্কস জেনারেলদের জন্য 40%, যারা কোয়ালিফাইং পাস মার্কস থাকে 40% সাধারণ ক্যান্ডিডেটসের জন্য। ইডাব্লিউএসদের জন্য 40, ওবিসিদের জন্য 30, এসসিদের জন্য 30 আর এসটিদের জন্য 25% আমাদের নাম্বার তুলতে হবে। তারপর দেখেন এই সব কিছুর মধ্যে সবথেকে বেশি নাম্বার তোলা যায় সেটা হচ্ছে রিজনিংয়ে। এটা আগেই বলেছি, সবথেকে বেশি এইটা যে রিজনিংয়ে যে 30-এর মধ্যে 28 অথবা 25 তুলবে, তার সিলেকশন কিন্তু বলতে হবে যে পাকা আছে, সিলেকশন আছেই আছে তার। 30-এর মধ্যে 25 অথবা 28 তুলতেই হবে, না তুললে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। রিজনিং এমন একটা ভাইটাল ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট, এর ওয়েটেজ সব থেকে বেশি। তারপরে দেখেন আর ম্যাথ হলো প্র্যাকটিসের উপর, যে যত বেশি প্র্যাকটিস করবে তার স্কোরও তত বেশি উঠবে। এটা তো বলারই কথা, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি স্কোর তুলবে। আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য বেশি বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তবেই 10+ মার্কস তোলা যাবে, এমনি চলে আসবে। তার জন্য 6 মাসের পিছনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, 6 মাসের পিছনে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে। তার জন্য ইউটিউব চ্যানেল হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং বেস্ট। হ্যাঁ, একদম এটা সঠিক কথা যে ইউটিউব হচ্ছে সবথেকে বেস্ট সব দিক থেকেই। এটা কিন্তু আমি যারা হচ্ছে সেলফ স্টাডি করে, এটা বলে দেই, সেলফ স্টাডি তাদের জন্য করেছি, আর যারা কোচিং করে তাদের জন্য করেছি। তারপরে দেখেন এরপরে হচ্ছে আমরা 10 নম্বর তো তুলে ফেলেছি মনে করেন। তারপর 10+ থাকে অনলি জিকে সাবজেক্টের জন্য, এটা মুখস্থবিদ্যার উপর ডিপেন্ড করে। এই যে 10+, এটা হচ্ছে অনলি জিকের উপরে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি দিলাম 10, জিকের জন্য দিলাম 10+। এইবার থাকে জিএসের জন্য, তার জন্য দিলাম 10+। জিএসের মধ্যে কী কী থাকে? হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের পার্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পলিটি, ইকোনমি, এই সমস্ত বিষয় আমাদের কিন্তু একটা পারফেক্ট বুক ফলো করতে হবে। ফলো করার পরে সেখান থেকে পিওয়াইকিউ সিলেক্ট করতে হবে। দেখেন এরপরে আমি দিয়েছি 10+ থাকে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স বেস্ট কোয়েশ্চেন্সের জন্য থাকবে। এটা আপনি যে কোনো পরীক্ষায় পিওয়াইকিউ থেকে 10 নাম্বার পাবেনই পাবেন। তাহলে আমাদের 10, 20, 30, 40, এই 40 নাম্বার জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যে 40 নাম্বার, আমি সেটা একদম সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ ওয়াইজ দিয়ে দিলাম। তাই জন্য বলেছি পিওয়াইকিউ করো, ম্যাথসের জন্য করো, রিজনিংয়ের জন্য করো, জিকে জিএসের জন্য করো। জিকে আর জিএসের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমি পিওয়াইকিউ বলিনি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 6 মাসের আগেরটাই মুখস্থ করতে হবে। যে যেমন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো তার তেমন ল্যাঙ্গুয়েজের সিবিটি 1 এক্সাম হবে। তুমি যদি বাংলা সিলেক্ট করে থাকো তোমার বাংলাতে সিবিটি 1 হবে, ইংলিশ সিলেক্ট করে থাকলে ইংলিশ হবে, হিন্দি সিলেক্ট করে থাকলে হিন্দি হবে। যে যেমন করেছো তার তেমন হবে। কিন্তু এটা মাথায় রেখো পিওয়াইকিউ কিন্তু তোমাকে সলভ করতে হবে ম্যাথসের জন্য বিশেষত, আর রিজনিংয়ের জন্য, কারণ এই দুটো প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে। তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখবে জেনারেল অ্যাওয়ারনেসে 40টা নাম্বার থাকছে, সেখানে ম্যাথ আর রিজনিংয়ে
যদি দেখো এখানে কিন্তু 60 নাম্বার থাকছে, 60 নাম্বার। তাহলে ওয়েটেজটা কার বেশি? এই 60। এই ম্যাথে তুমি যদি 25 নাম্বার তুলে ফেলো আর রিজনিংয়ে যদি 28 নাম্বার তুলে ফেলো, তাহলে দেখতে হবে না, অনেক তুমি সবার আগে এগিয়ে থাকবে, এটা একদম পুরো নির্ধারিত। আর কিন্তু তার সাথে সাথে পিওয়াইকিউ, জিকে, জিএস করতে হবে, তবে তুমি কিন্তু অনেক এগিয়ে থাকবে, অনেক এগিয়ে থাকবে। আর তার উপর বলেই তো দিয়েছে এখানটায় যে CBT 1 এবং 2 এর জন্য কোয়ালিফাইং পাস নাম্বার হতে হবে 40%, সাধারণ ক্যান্ডিডেটসের জন্য, EWSের জন্য 40%, ওবিসিদের জন্য 30%, SCদের জন্য 30%, STদের জন্য 25%। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবার আসুন RRB NTPC CBT 1 সিলেবাস। ম্যাথের সিলেবাস কী কী থাকছে সেটা প্রথমেই বলে দিই। এখানে থাকছে নাম্বার সিস্টেম, ডেসিমালস থাকছে, দশমিক ভগ্নাংশ, ফ্র্যাকশনস ভগ্নাংশ, LCM লসাগু, HCF গসাগু, রেশিয়ান প্রপোর্শন অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ শতকরা, মেনসুরেশন থাকছে, যেটা বলেছিলাম একটু সামান্য অ্যাডভান্স হলেও আসবে, যেটা কিন্তু এখানটা ভালোই অ্যাডভান্স আসবে। এই এনটিপিসি সিলেবাসে অ্যাডভান্স কিন্তু আসবে, এটা মাথায় রাখবেন। মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, বোট ট্রেন, সময় গতি দূরত্ব, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদ, প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি আসছে, এলিমেন্টারি অ্যালজেব্রা প্রাথমিক বীজগণিত যেটা পড়া সেটা এটা আসবে। এর থেকে আপনারা 2-3 নাম্বার পেয়েই যাবেন। জিওমেট্রি অ্যান্ড ত্রিগোনোমেট্রি, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স প্রাথমিক পরিসংখ্যান, মিক্সচার, এটা কিন্তু খুব ভালো করে পড়বেন, অনেক জায়গায় এটা লেখা নেই, সেগুলো আমি লিখে দিয়েছি, সেগুলো হচ্ছে সিক্রেটভাবেই লেখা থাকে, সেটা বুঝে নিতে হয়। মিক্সচার, ডিভিজিবিলিটি বিভাজ্যতা, এটার উপরে সমস্ত বেস্ট করে, অ্যাভারেজ গড়, পার্টনারশিপ অংশীদারি কারবার। এই হচ্ছে পুরো ম্যাথের সিলেবাস বলে দিলাম। তারপর দেখেন রিজনিংয়ের জন্য আমাদের কি কি করতে হবে। রিজনিং, জিআই, অ্যানালজিস, উপমা, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি এবং উপসংহার, কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, সংখ্যা এবং বর্ণনাক্রমিক সিরিজ, কোডিং ডিকোডিং বিশাল ইম্পর্ট্যান্ট, পাজল, ধাঁধা, ডেটা সাফিসিয়েন্সি থাকবে, ম্যাথামেটিক্যাল অপারেশনস থাকবে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সের, সাদৃশ্য এবং পার্থক্য, রিলেশনশিপ সম্পর্ক, ব্লাড, এটা খুব ভালো করে পড়বেন, ব্লাড রিলেশনশিপ কিন্তু পরীক্ষায় আসবেই, দেবেই এটা, অ্যানালিটিক্যাল রিজনিং, বিশ্লেষণমূলক যুক্তি, সিলোজিজম, জাম্বল, ভেন ডায়াগ্রামস, স্টেটমেন্ট, কোর্সেস অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ, ম্যাপস, ইন্টারপ্রিটেশনস অফ গ্রাফস। এ হচ্ছে আমাদের রিজনিংয়ের শেষ হয়ে গেল সিলেবাস। এবারে এই রিজনিংগুলো ধরেন আপনার কিছুই জানা নেই, আপনি কোথা থেকে করবেন? সব থেকে বেস্ট হচ্ছে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সিলেক্ট করেন এই সিলেবাস ধরে ধরে একটা চ্যাপ্টার সিলেক্ট করেন, টপিক লিখুন, লিখে সার্চ মেরে ওই টপিকের উপরে আপনি যতটা প্রশ্ন করেন ততটা করার চেষ্টা করুন। আপনাদের আমি নিশ্চিতভাবে একদম রুটিন খুব সুন্দর উপায় দিয়ে দেবো, যেটা একদম ধরে ধরে করলে সেটা অনেকটা এগিয়ে থাকবেন আপনারা। এবার দেখেন, নিজের বেস্টটা দাও, তারপর কাট অফ থেকে বিচার হবে তুমি কোন লেভেলে আছো। এবার একটা জিনিস বোঝেন, এনটিপিসিতে 11,558টি পোস্টের জন্য ফর্ম ফিল আপ হয়েছে কটা সেটা দেখে নিতে হবে। এনটিপিসি কিন্তু 2 ধরনের হয়, যেমন গ্র্যাজুয়েট লেভেল আর ক্লাস 12 লেভেল। গ্র্যাজুয়েট লেভেলের জন্য ফর্ম ফিল আপ হয়েছে দেখেন শুধু একটু, আমি এই আঁকড়াটা আপনাদের সামনে রেখে দিলাম। টোটাল ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল যেটা বলছি 1.21 কোটি প্লাস দিয়েছি, 1.21 কোটি। তার জন্য আপনাকে ব্যাপক হারে পড়তে হবে এবং একটা সিটের জন্য আপনাকে লড়াই করতে হবে। ধরে রাখেন 900 জনের সাথে লড়াই করতে হবে একটা সিটের জন্য, কারণ এতটা পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে। কিন্তু একটা জিনিস আপনি খুশি থাকুন যে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে,
কিন্তু আসল মেইন জায়গায় গিয়ে পৌঁছায় না। এক্সাম হলে যাই না অনেকে, তার জন্য অনেকটা আঁকড়া কমে আসবে। তারপর আরও তো অনেক কারণ আছে, কারোর ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে, তার জন্য দেখাচ্ছে এরকম, কিন্তু অনেকে যাবেই না। এটা নিয়ে আপনি চলুন যে আপনি আপনারটা বেস্ট দেন, তারপরে সব কিছু দেখা যাবে। গ্র্যাজুয়েট লেভেলের জন্য, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য দেখুন কতটা ফর্ম ফিল আপ হয়েছে, 58,40,881টা। আবার ক্লাস 12 লেভেলের জন্য 63,26,818টা। এতটা টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। এক্ষেত্রেও তাই, ম্যাথের ক্ষেত্রে আপনি দেখে নেন, যেটা বলা হয়নি, ইউটিউব সেখান থেকে কী করবেন, টপিক সিলেক্ট করবেন, করে সেখান থেকে আপনি বেসিকটা শিখে নেবেন। এবার এর জন্য কি বই দরকার আর কী কীভাবে পড়তে হবে, তার জন্য আমি আলাদা রুটিন সব কিছু করে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এরপরে আমি দেবো গ্রুপটির জন্য। ওকে, বাই। ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করে থাকেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সমস্ত এগিয়ে যে এই সামনে যে পরীক্ষাগুলো আসছে তার জন্য সমস্ত নোটিফিকেশান আমি দিয়ে দেবো।